আসসালামু আলাইকুম চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, সম্মানিত অভিভাবক বৃন্দ, অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা গোল্ডেন ম্যাথ এডুকেশনের পক্ষ থেকে। আজকে চতুর্থ শ্রেণীর গণিত বইয়ের 9.8 অনুশীলনী 2 120 পৃষ্ঠার সমাধানগুলো তুলে ধরছি। প্রথমে 1 নম্বর স্ক্রিনে তোমরা লক্ষ্য করছো, নিচের সংখ্যাগুলোকে সংখ্যা রেখায় প্রকাশ করো। এর আগের ভিডিওগুলো পেতে এই চ্যানেলের ভিতরে গিয়ে, অর্থাৎ আমার ছবির উপরে ক্লিক করে প্লেলিস্ট ওপেন করো, সেখানে সম্পূর্ণ ক্লাস পেয়ে যাবে, সবগুলো ক্লাস পেয়ে যাবে। যাই হোক, সংখ্যা রেখায় প্রকাশ করতে বলেছে এই সংখ্যাগুলোকে, অর্থাৎ কি আমি একটাবার তুলেও নিচ্ছি। এই যে 0.881 এটা একটা, আবার 0.889, এর পরবর্তীতে 0.895, 0.899, 0.901 এই সংখ্যাগুলোকে প্রকাশ করতে হবে। ওকে, তো আমি একটা সংখ্যা রেখা বইয়ের মতন করে এঁকে নিলাম। অ্যাকচুয়ালি কিছু কিছু জিনিস দেওয়াই আছে এখানে, যেমন এখানে 2 ঘর পরে নির্দেশনা দেওয়া আছে, এটা হচ্ছে 0.88, তাই না? এখন এই 1 2 3 4 5 6 7 8 9 এই 10, এই 10 ঘর পরে গিয়ে লিখেছে 0.89। তার মানে বিষয়টা দাঁড়াচ্ছে এরকম যে প্রত্যেক রেখার মান কত। দেখো 1 2 3 এই 10 ঘর পরে গিয়ে 0.01 করে বৃদ্ধি পেয়েছে, কেননা এখানে দশমিকের দশমাংশ 8, এখানে দশমাংশ 8, এখানে শতাংশ 8, এখানে শতাংশ 9, 10 ঘর পরে গিয়ে 1% বৃদ্ধি পেয়েছে। তার মানে বুঝতে হবে যে প্রতি ঘরের মানে এটি থেকে এটি বিয়োগ করো প্রথম অবস্থায়, এই যে 89 থেকে এটি বিয়োগ করো, তার মানে এই যে তোমার 0.01 এটা বৃদ্ধি পেয়েছে, মানে 10 ঘর পরে গিয়ে এটা বৃদ্ধি পেয়েছে। তো 10 ঘর পরে গিয়ে যদি এটা বৃদ্ধি পায়, তাহলে এটাকে 10 দ্বারা যদি ভাগ করো, তাই না? এটাকে যদি 10 দ্বারা ভাগ করো, তাহলে উত্তর আসবে এই যে 0.001। অর্থাৎ এই প্রত্যেকবার এই যে প্রতিটা রেখা, এই প্রতিটা রেখার মান হচ্ছে 0.001। প্রতিটা রেখার মান হচ্ছে 0.001, ঠিক আছে? আর তোমরা, আমি সহজভাবে যদি বলি, এটা উদ্দেশ্য করে বুঝিয়ে দিলাম সবার জন্য। আর তোমরা ছোট মানুষ, ছোট হিসাবে এইভাবে বুঝে নেবে। এখানে কত চেয়েছি? 0.881, এখানে কত আছে? 8, তাহলে আরেক ঘর গেলে 8 হবে, অর্থাৎ এই যে এই ঘরেই হবে, এই ঘরেই এটা হবে, এই ঘরে, এই যে এক ঘর পরেই, ঠিক আছে? 889 বলেছি, তাহলে এই যে এই ঘরে, এই যে এই ঘরে হবে 889, এই যে এই ঘরে, এটা এই ঘরে হবে, ঠিক আছে? এখানে কিন্তু একটা ঘর টেনে, এভাবে ঘর টেনে বসাতে হবে, তো আমার এখানে তো বসানোর জায়গা নেই। আবার এর পরবর্তী হচ্ছে 895, তো এটা হচ্ছে যে 895 একের 8-9 ঘর, তারপর একটা 891, 892, 893, 894, 895, মানে এই যে এখানে, এই যে এটা বসবে এই ঘরে, ঠিক আছে? আমি আর বসালাম না, অর্থাৎ এক ঘর এক ঘর করে
বৃদ্ধি পাবে। এটা 8 9 5, তারপরটা হবে 8 9 6, 8 9 7, 8 9 8, এইভাবে বৃদ্ধি পাবে। তারপর 8 9 9, অর্থাৎ এই যে এটা আসবে। হ্যাঁ, বাস, আশা করি বুঝতে পেরেছি, এগুলো সব বসাতে পারবে। আচ্ছা, এবারে বলেছে যে নিচের সংখ্যাগুলো কতটি 0.001 দ্বারা গঠিত। একেবারে চমৎকারভাবে সবচেয়ে সহজ নিয়মে শিখে নেবে। এবার সেটা হলো, এখানে আমি একটু নিচে নামিয়ে নিই। মূল অঙ্কটা কি, যে মূল ছিল হচ্ছে তোমার এই 0.001, এই তো নাকি, কতটি? তো এক নম্বরে আছে হচ্ছে তোমার যে 0.031, এই তো। এখানে লক্ষ্য করো, দশমিকের পরে 1 2 3 ঘর আছে, অর্থাৎ এদিক থেকে যদি কোনো 1 2 3 3 ঘর পর দশমিক, তো 1 2 3 3 ঘর পর দশমিক, অর্থাৎ দশমিকের পরে 3 ঘর রয়েছে, এখানেও দশমিকের পরে 3 ঘর রয়েছে। তাই এই দশমিককে খেয়ে ফেলবে। যদি খেয়ে ফেলে তখন সাথে থাকছে কত? তখন থাকছে হচ্ছে তোমার এই যে 0.031, দশমিক উঠে গেল। এখন ভাবছো এই শূন্যগুলো তাহলে আর দেওয়া লাগবে? অবশ্যই না, কেননা এখানে এই 0.2 মানেই 2 টাকা, 0.5 মানেই 5 টাকা। তো এই শূন্যর কোনো দাম নাই, তাই না? সংখ্যার আগে শূন্য এমনি কোনো দাম আছে? দাম নেই। সো 31টি উত্তর হবে। এই 31টি 0.001 নিয়ে এটা গঠিত, 1 নিয়ে 0.031 গঠিত। এইভাবে প্রত্যেকবার নিয়ে উত্তরটা হচ্ছে মেন 31টি। ওকে, এর পরবর্তীতে কিন্তু আমি আর তুলব না, শুধু দেখিয়ে যাব। তারপরটা কি আছে? তারপরটা আছে 0.296। তো এই দশমিকের পর 3 ঘর আছে, তার মানে উত্তরটা হবে 296টি। তারপরে আছে 1, তারপরেরগুলো একই, বরং 4 নম্বরটা আমি করে দিই, তারপরেরটা না করে দিই আবার। এটা আছে, তো দশমিকের পর 3 ঘর, তো এই দশমিক উঠে যাবে, থাকবে তখন এই যে 1047 পুরোটা মিলে। আচ্ছা, এর পরবর্তীতে আছে 1.003। এখানে দশমিকের পরে 2 ঘর আছে, আর এখানে দশমিকের পরে 3 ঘর আছে। তো দশমিককে যদি উঠাতে চাও, সমান সমান হলে উঠিয়ে যায়, কিন্তু এখানে 2 ঘর আছে, সমস্যা নেই, প্রয়োজনে এখানে আর একটা শূন্য দাও, তাহলে তো দশমিকের পর 3 ঘর হলো, তাহলে এইটা উঠে যাবে, থাকবে তখন তোমার এই 1030, এটাই অ্যান্সার। ওকে, 3 নম্বরটা লক্ষ্য করছো, নিচের সংখ্যাগুলোকে 10 দ্বারা গুণ করো। হ্যাঁ, কি মজা না, চমৎকার। তো 1 নম্বর আমি তুললাম। 1 নম্বর হচ্ছে 0.6, এটাকে যদি 10 দ্বারা গুণ করো তাহলে উত্তর আসবে। 10 দ্বারা গুণ করা মানে দশমিক 1 ঘর সরে বসা, তার মানে দশমিকটা এইখানে চলে যাবে, উত্তর হবে শুধু 6। তারপর 2 নম্বরটা আছে তোমার কি 0.4 এটাকে যদি 10 দ্বারা গুণ করো তাহলে দশমিক 1 ঘর সরে এসে এখানে বসবে, এখানে আছে, এখন এখানে বসবে, গুণ করলে 1 ঘর সরে যাবে ডানে, তার মানে 4.9 হবে। ঠিক আছে, এর পরবর্তীতে
ভাগটা আছে পরে করব, আগে গুণ করে দেখাই। আর তারপর 3 নম্বরটা 1.11 গুণ 10। তো 1 ঘর সরে এদিকে যাবে, অর্থাৎ 1.1 4 নম্বরটা আছে 7.2 গুণ 10 দ্বারা গুণ দাও, তাহলে 1 ঘর সরে এখানে যাবে, অর্থাৎ 7.3 ওকে। এবারে ভাগ করতে বলেছে, তো সমস্যা নেই, ভাগটাও করে দিচ্ছি। এই 1 নম্বরের ভাগটা কি হবে? 1 নম্বরে 0.6 ভাগ 10, এই তো। অ্যাকচুয়ালি ভাগ যখন করব তখন 0.1 ঘর এই দিকে সরে আসবে, অর্থাৎ বামের দিকে সরে আসবে, তার মানে এইখানে এসে দশমিকটা পড়ছে। তাহলে তার আগে আরও একটা শূন্য দিয়ে দশমিককে স্পষ্ট করতে হচ্ছে, অর্থাৎ দশমিক এখানে নিচে হচ্ছে, শূন্যটা তাহলে ভিতরে চলে যাচ্ছে, এই তো। আচ্ছা, 2 নম্বরটা বলেছে তোমার 0.49 ভাগ 10। এখানেও একই বিষয়, দশমিকটা এখানে চলে আসছে, তার মানে এইখানে নিলে শূন্যটা ভিতরে চলে যাচ্ছে, 4.9। আর এখানে আরেকটা শূন্য দেবে, এটা দশমিককে স্পষ্ট করার জন্য, ঠিক আছে। 3 নম্বরটা আছে 1.11 গুণ 10, ভাগ সমান। এখন ভাগ করলে দশমিক বিন্দু 1 ঘর এদিকে সরে যায়, তাহলে আগে পড়ছে, তার মানে এই যে সম্পূর্ণ এখানে পড়ছে। আর এই দশমিককে স্পষ্ট করার জন্য একটা শূন্য ব্যবহার হবে। 4 নম্বরটা 7.32 গুণ, আবার গুণ দিচ্ছি, ভাগ এটা, এই তো। আচ্ছা, সমান। এখানে দেখো দশমিক বিন্দু এখানে আছে, তাহলে এদিকে সরে যাবে, ভাগ যেটা দশমিক বিন্দু বাম দিকে সরে আসবে 1 ঘর, তার মানে তখন 0.732, ওকে। সবচেয়ে সহজ নিয়ম। এরপরে 4 নম্বর উপরে নিচে হিসাব করো। তো প্রথমে প্রথম সারিতে দেওয়া আছে 5টা যোগ, পরের সারিতে 5টা বিয়োগ। তো এখানে যোগ বিয়োগ আসলে এগুলো কিছুই না, আমি 2টা করে দেবো, তাহলে তোমরা বুঝতে পারবে। প্রথমটা আমি বাদ দিতে চাচ্ছি না, তাই না। 3.57 আর এখানে 1.24 যোগ করতে বলেছে, যোগ চিহ্ন দেওয়া আছে। 7 4 11 1, হাতের 1 এখানে যোগ হলো 5 3 8। এই দশমিক বিন্দু সহ দশমিক বসবে, এটা যোগ বিয়োগের নিয়ম, 3 আর 1 4। এর পরবর্তীতে আমি শুধু 4 নম্বর অঙ্কটা করে দেবো, তাহলে হবে। 4 নম্বর অঙ্কটা আছে হচ্ছে তোমার 0.82 আর 2 দশমিক, দেখো দশমিক বিন্দুর সাথে দশমিক বিন্দু থাকবে, এটাই নিয়ম। 3 9, তো যোগ করতে বলেছে। 9 2 11 1, 8 3 11, আর হাতের 1-এর 12 2, হাতের দশমিক বিন্দু দশমিক, হাতের 1 এখানে এসে যোগ হবে 3, ওকে। এবারে একটা বিয়োগ করব আমরা। বিয়োগটা আমরা করতে পারি 7 নম্বর বিয়োগটা করতে পারি আমরা। 7 নম্বর আছে হচ্ছে তোমার 8.65 আর 0.7, এই তো আছে। এটা বিয়োগ করতে বলেছে, তো এখানে 5 5 নামবে, 7 আছে কত হলে 6 পাবো, আসলে 16 ধরতে হবে এখন। তাহলে 9 আর 7 16, দশমিক বিন্দু দশমিক, হাতের যে 1 এখানে যোগ করো, তো 8-এর মধ্যে থেকে এই 1 বাদ দাও, তাহলে 7।
আচ্ছা, আরেকটি করে দেবো, সেটা হচ্ছে বিয়োগের আর একটা করে দেবো, সেটা করে দেবো হচ্ছে যে 9 নম্বরটা। 9 নম্বরটা আছে 9, আর এখানে আছে 0.42। এখানে দেখো 9-এর পরে আর কোনো সংখ্যা নেই, দশমিক বিন্দুর পরও নেই, তো এখানে একটা দশমিক নিয়ে নাও মনে মনে। আর এখানে দুটো অঙ্ক রয়েছে দশমিকের পর, তাই এখানে দুটো শূন্য নিয়ে নাও। তাহলে শূন্যকে 10 ধরা যাবে। এবার বিয়োগ করো, 8 হাতে থাকে 1, 5 আছে কত, হলে 10 পাবো, 5 হাতে থাকে 1 এখানে বসলো, তাহলে থাকে 8। আর এই দশমিক বিন্দু সোজা দশমিক বিন্দু চলে আসলো। ওকে, এটাই অ্যান্সার। এর পরবর্তীতে লক্ষ্য করছো নিচের ভগ্নাংশগুলোকে দশমিকে এবং দশমিক সংখ্যাগুলোকে ভগ্নাংশে প্রকাশ করা সম্ভব হলে ভগ্নাংশকে তার লঘিষ্ঠ আকারে প্রকাশ করো যদি সম্ভব হয়। ওকে, নো প্রবলেম। প্রথমেই আমি 1 নম্বরটা তুলছি। হ্যাঁ, 1 নম্বর আছে হচ্ছে তোমার 3-এর নিচে 5, 3-এর নিচে 25, 5 না। তো এটা সমান কত লেখা যায়? অ্যাকচুয়ালি আমরা 25 দ্বারা 3কে ভাগ করে দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে পারি। ঠিক আছে, 25 দ্বারা এই 3কে ভাগ করে ভগ্নাংশে প্রকাশ করতে পারি। এছাড়া আরেকটা সহজ উপায় আছে, এই যে নিচে 25 আছে না, এটাকে 100 করব আমরা। হ্যাঁ, এটাকে 100 করলে সুবিধাটা কি সেটা আমি বলে দিচ্ছি। দেখো, উভয়টাকে আমি 4 দ্বারা গুণ করছি, তাহলে 3 আর নিচে 25, এটাকেও 4 দ্বারা গুণ দিলে 100। সো এটাকেও 4 দ্বারা তাহলে গুণ দিতে হবে, নইলে রাগ করবে। ঠিক আছে, একটা দেবো আরেকটা দেবো তাও না, আমার উদ্দেশ্য থাকবে নিচেরটাকে 100 বানাবো, এই হরটাকে 100 বানাবো, 4 দ্বারা গুণ করলে 100 হবে। এখন হলো কত, তাহলে এই যেখানে 100 আর নিচে 3 4-এ 12। আসলে বিষয়টা হলো, এখন এই যে শূন্য এখানে কত আছে, 2টা আছে, তাহলে উপরে 2 ঘর পর দশমিক বসবে। এই যে 1 2, 2 ঘর পর দশমিক, তার মানে দশমিক বিন্দুটা তখন এই যে 0. এই যে 1 2, দেখো এখানে 0 2টা, তাই 1 2, 2 ঘর পর দশমিক নিয়ে নাও। ঠিক আছে, তুমি যেভাবেই যাও অঙ্কটা এভাবে মিলে যাবে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। তুমি যদি 25 ভাগও করো, 25 দ্বারা যদি তুমি এভাবে ভাগও করো তবুও কিন্তু মিলবে। যেমন যায় না, তাই একটা দশমিক না, এখানে একটা শূন্য না, 25 1 25, 5 হলো, এই যে একটা শূন্য নিতে পারো এখানে, 25 2 50, এভাবে মিলে যাচ্ছে, তাই না? এই হচ্ছে বিষয়। আচ্ছা, এর পরবর্তীতে আছে কত, 17। 2 নম্বরটা আছে 17-র নিচে 50। আচ্ছা, এটাকে আমি গুণ করব কত দ্বারা বলো তো? এই 50কে 100 বানাবো আমরা, হরটাকে 100 বানাবো, তাহলে 2 দ্বারা গুণ দাও, তাহলে এটাকেও 2 দ্বারা গুণ দাও। 2 দ্বারা গুণ দিলে হবে নিচে 100 আর উপরে 17 2 34। এখানে 2 ঘর 2টা শূন্য, তাই 2 ঘর পর দশমিক, তার মানে 0.34। কত চমৎকার! হ্যাঁ, চমৎকারভাবে মিলে যাচ্ছে। আচ্ছা, এর পরবর্তীতে দেখো আছে 3-এর নিচে 4, নো প্রবলেম। 3 নম্বরটা আছে তোমার 3-এর নিচে 4। আমরা এটাকে 100 বানাবো, এই 4কে 100 বানাবো, তাহলে 4 গুণ 25, একই উত্তর আসবে। এর আগের প্রথমটা 3 গুণ 25, একই বলতে এই 4 25-এ 100, আর 3 25-এ 75। এই তো, তাহলে কত হচ্ছে 0.575। আর এখানে শূন্য এমনি নিচ্ছি আমরা কিন্তু, ঠিক আছে, দশমিককে স্পষ্ট করার জন্য। ওকে, এবারে 4 নম্বরটা। 4 নম্বরে আছে এটা 6। এটাকে আবার
দশমিক সংখ্যাগুলোকে আবার ভগ্নাংশে, এটা দশমিকে আছে, এবার ভগ্নাংশে প্রকাশ করতে হবে। ঠিক আছে, নো প্রবলেম। এখানে দশমিকের কারণে এক, আর এই যে দশমিকের পরে একটা অঙ্ক, তাই একটা শূন্য, তাহলে উপরে থাকবে তোমার 6। ঠিক আছে, অর্থাৎ উভয়কেই তোমার, না উভয়কে না, ঠিক আছে, এই দশমিকের কারণে ঠিক আছে। এবার উঠে গেল। সম্ভব হলে লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে বলেছি যেহেতু, তো আমি 2 দ্বারা কাটলে 3, আর 2 দ্বারা কাটলে 5, তারপর 3-এর নিচে 5। এক কাটাকাটির নিয়ম হচ্ছে হর এবং লবকে দুইটাকে একই সংখ্যা দ্বারা ভাগ করতে হবে। আমি চয়েস করে নিয়েছিলাম 2, 2 দ্বারা 6কেও ভাগ করা যায়, 2 দ্বারা 10কেও ভাগ করা যায়, একই সংখ্যা হতে হবে। কিন্তু তুমি যেটাই নাও, এখানে যদি 3 নাও, 3 দ্বারা ভাগ করা যায় 6কে, কিন্তু 3 দ্বারা 10কে ভাগ করা যায় না, এই জন্য 3 নেওয়া যাবে না। আশা করি বুঝতে পেরেছ। এর পরবর্তীতে 5 নম্বরটা বলেছে 0.25। নো প্রবলেম। এখানে কত হচ্ছে, এই দশমিকের কারণে 1 আর 2টা অঙ্ক, তাই 2টা শূন্য, তাহলে উপরে থাকবে 25। কাটাকাটি সম্ভব অবশ্যই, 1, 4, সেটা কত হচ্ছে 1-এর নিচে 4, এই তো। তারপরে 6 নম্বর আছে 0.075। নো প্রবলেম। এখানে দশমিকের কারণে নিচে 1 নাও, আর তারপর হচ্ছে যে 3টা অঙ্ক, তাই 3টা শূন্য নাও, তাহলে উঠে যাবে, থাকবে এটা। অবশ্যই এটা কাটাকাটি করা যাবে। যেমন আমি অল্প অল্প করে যদি কাটা শুরু করি, যে 5 দিয়ে যদি কাটি, 5 দুগুণে 10, এটা হবে 200, আর 5 15 75। আবারও যদি 5 দ্বারা কাটি, তাহলে হবে 4 5 করে 40, আর এটা হবে 3, তার মানে 3-এর নিচে 40 থাকবে, এটা 3-এর নিচে 40। ঠিক আছে, এটাই অ্যান্সার। ওকে, আর কাটাকাটি করা যাচ্ছে না। এবার লিখিত একটি অঙ্ক। গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.55 ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বোচ্চ তাপমাত্রা 28.87 ডিগ্রি সেলসিয়াস। এই 2 দিনের তাপমাত্রার পার্থক্য কত? আচ্ছা, 2 দিনের তাপমাত্রার পার্থক্য কত? আমরা এভাবে শুরু করতে পারি। এটা কত? 6 নং সমাধান। ঠিক আছে, যে 2 দিনের তাপমাত্রার একবারে করব, আমরা লেখাও করতে পারো উপরে নিচে। তাপমাত্রার পার্থক্য বিয়োগ করলে হয়ে যাচ্ছে, তাই না? 32.55 বিয়োগ 28.87 ডিগ্রি সেলসিয়াস। এই তো এত ডিগ্রি সেলসিয়াস। তো বিয়োগ করব, 7 আছে কত হলে 15 পাবো, 8 হাতে থাকে 1, 9, 9 আছে কত হলে 15 পাবো, 9 6 15, দশমিক বিন্দুর সাথে দশমিক বিন্দু দিয়ে দাও, হাতে থাকে কি হচ্ছে, এইভাবে ধরা লাগছে। আচ্ছা, একটু টান হলে ভালো হচ্ছে। আচ্ছা, তারপর 8 7 15, 9 6 15, 5 হাতে থাকে 1, দশমিক বিন্দু দিয়ে দিলাম, হাতের 1 8-এর সাথে যোগ করো, 8 আছে 9, 9 আছে কত হলে 12 পাবো, 9 3 12, হাতে থাকে 1 3, 3 3 মিলে গেল, বামে শূন্য পড়ে না, এত ডিগ্রি সেলসিয়াস। এটাই হচ্ছে পার্থক্য 2 দিনের। একবার করলে হবে, অথবা তোমরা যদি করতে চাও এভাবে
যে গতকালের তাপমাত্রা ছিল এত, নিচে লিখলে আজকের তাপমাত্রা এত, টান দিয়ে লিখলে 2 দিনের পার্থক্য এত, তাহলেও কিন্তু অঙ্কটা হবে। ওকে, এবার একটি কাজ, তোমার কাছে নিচের 4টি কার্ড রয়েছে, এগুলোকে ডান পাশের নির্দেশনা অনুযায়ী দশমিক সংখ্যা তৈরি করো। 4টি কার্ড রয়েছে, এগুলোকে ডান পাশের নির্দেশনা অনুযায়ী দশমিক সংখ্যা তৈরি করো। তো অ্যাকচুয়ালি ওখানে দেখো এইভাবে একটা ঘর দেওয়া আছে, হ্যাঁ, এই যে এটা দশমিক, ঘর, 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 এই তো দেওয়া আছে, তাই না? তবে ডানে লক্ষ্য করে দেখো তো সর্বোচ্চ কোন সংখ্যাটি তৈরি করতে পারো, সর্বনিম্ন কোন সংখ্যাটি তৈরি করতে পারবো। তো সর্বনিম্ন যেটা হবে সেটা এখানে 0 প্রথমে দাও, তারপরে 1 3 5 দাও, 1 3 5 এখানে দাও, এটা হবে সর্বনিম্ন। আর সর্বোচ্চটা যেটা হবে সেটা হচ্ছে তোমার 5টা যদি দশমিকের আঁকা বসা, অর্থাৎ 5.310, এটা হচ্ছে সর্বোচ্চটা হবে 5.310। তাহলে লিখে দিবে এটা সর্বোচ্চ, সর্বোচ্চ সংখ্যা এটা, আর সর্বনিম্ন, সর্বনিম্ন তোমার এই 0.135 এত, এইভাবে লিখলেই হয়ে যাবে। তো ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, 120 পৃষ্ঠার যতগুলি সমাধান ছিল সবগুলো ইনশাল্লাহ হয়ে গেল। পরবর্তী ভিডিও তুমি এখনই দেখতে পাবে এন্টি স্ক্রিনে। ভালো থেকো, তোমাদের দীর্ঘ জীবন কামনা করে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।